নমস্কার। আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের রাত্রির বেলা একা একা। বাড়িটা ভাঙাচোরা হলেও দোতলার একখানা ঘর মোটামুটি বাসযোগ্য আছে। একটা জানলায় কিছুই নেই, আর অন্য জানলাটায় লোহার শিক দেওয়া। দেওয়ালে চুনবালি খসে গেছে অনেক জায়গায়। মেঝেটা বেশ নোংরা, আর কোণে কোণে মাকড়সার জাল বুনেছিল। সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি। বিশ্বমামা তবু লম্বা নাকটা কুচকে বললেন, আরশোলার নাদির গন্ধ বেরোচ্ছে, এই গন্ধে আমার ঘুম আসবে না। বিশ্বমামা তার বিখ্যাত নাকে এমন সব গন্ধ পান যা আমরা পাই না। এ ঘরে ঢুকেই বিশ্বমামা মাকড়সার গন্ধ পেয়েছিলেন, যদিও মাকড়সার গায়ে কোনো গন্ধ থাকে কিনা তা জানি না আমরা কেউ। যাই হোক, জলে ফিনাইল মিশিয়ে ঘরটা ধুয়ে মুছে দেওয়া হলো। চরণ দাদার বাড়ি থেকে একটা খাটিয়া এনে পেতে দেওয়া হলো এই ঘরে। তার উপর ধপধপে ফর্সা চাদর, একটা কুজো ভর্তি জল। ব্যবস্থার কোনো ত্রুটি নেই। এই বাড়িটার নাম মল্লিক বাড়ি। এককালে মল্লিকরা ছিল এই গ্রামের জমিদার। ৩০-৪০ বছর আগে তারা এই গ্রাম ছেড়ে পাকাপাকিভাবে চলে গেছে শহরে। তারপর থেকে বাড়িটা একটু একটু করে ধ্বংস হচ্ছে। এখন দূর থেকে পোড়ো বাড়ির মতো দেখায়, তবু আজকালকার দিনে কোনো বাড়িই খালি পড়ে থাকে না। কেউ না কেউ এসে দখল করে নেয় ঠিকই, কিন্তু সন্ধ্যের পর এই বাড়ির ধারে কাছে কেউ আসে না, ভূতের ভয়। এমনকি এই গ্রামে জটাধারী নামে একটা পাগল আছে, সে পর্যন্ত এখানে থাকতে পারেনি। সেই জটাধারী একবার এই দোতলার ঘরে শুতে এসে হঠাৎই মারে বাবারে বলে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়েছিল। বিংশ শতাব্দী শেষ হতে চলল, এখনো ভূতের ভয়। ভূত বলে কিছু আছে নাকি? চরণ দাদা এই গ্রামেরই স্কুলের হেডমাস্টার, লেখাপড়া জানা মানুষ। একসময় ভালো ফুটবল খেলতেন। একবার নন্দাদেবী পাহাড়ে অভিযানে গিয়ে চূড়ায় উঠেছিলেন। সেই চরণ দাদা বললেন, আরে আমিও কি ভূতে বিশ্বাস করতুম। আমাকে রাত্রির বেলা শ্মশানে যেতে বল, আমি একা চলে যাব। কিন্তু এই মল্লিক বাড়িটায় সত্যি সত্যি কি যেন আছে, আমি নিজে দেখেছি। বিশ্বমামা জিজ্ঞেস করেছিলেন, তুমি কি দেখেছো নিজের চোখে? চরণ দাদা বললেন, বন্ধুদের সঙ্গে বাজি ফেলে আমি একবার ওখানে রাত কাটাতে গিয়েছিলাম, পারিনি। রাত্রির 10-11টা পর্যন্ত কিছুই হয়নি। যেই 12টা বাজলো, ও বাড়িতে কোনো ঘড়ি নেই, থাকতেই পারে না। তবু একটা দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 12টার শব্দ পাওয়া গেল পাশের ঘরে। তারপরেই পায়ের শব্দ। হঠাৎ দেখি ঘরের মধ্যে একটা লোক, বেশ দামি ধুতি পাঞ্জাবি পরা, কিন্তু তার পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছে, মেঝেতেও টপ টপ করে পড়ছে রক্ত। মুখখানা একেবারে থেতলানো, আর চোখ পুরো ঠেলে বেরিয়ে এসেছে। একেবারে বীভৎস দৃশ্য। আমি প্রথমে ভাবলাম চোখের ভুল, ভালো করে চোখ কষলে দেখলুম সত্যি একটা লোক দাঁড়িয়ে আছে, এগিয়ে আসছে আমার দিকে। আমি আর থাকতে না পেরে এক দৌড়। পরের দিন গিয়ে দেখি মেঝেতে রক্ত টক্ত কিছুই নেই, আর পাশের ঘরে ঘড়িও নেই। এটা কি করে ব্যাখ্যা করব তা আমি এখনো জানি না। সেই দৃশ্যটা ভাবলে এখনো আমার বুক কাঁপে। বিশ্বমামা জানতে চাইলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো গল্প আছে। পুরনো জমিদার বাড়ি, ওইভাবে কেউ খুনটুন হয়েছিল। চরণ দাদা বললেন, সে গল্প আমরা ছেলেবেলা থেকেই শুনে আসছি। ওই বাড়িতে জমিদারের ছোট ছেলেটি ছিল দারুণ অত্যাচারী। কত প্রজার বাড়ি যে সে জ্বালিয়ে দিয়েছে তার ঠিক নেই। একবার এক গোমস্তার উপর রাগ করে তার গলা টিপে মেরে ফেলেছিল। তারপর সেই গোমস্তার ভাই একটা রাইফেল নিয়ে গুলি চালিয়ে দেয়। গুলিটা লেগেছিল মুখে। সেই ছোট কুমারের অতৃপ্ত আত্মাই ফিরে আসে প্রতিশোধ নিতে। বিশ্বমামা বললেন, অর্থাৎ গল্প হলো সত্যি। সব পুরনো ভাঙা বাড়ি সম্পর্কেই এরকম একটা না একটা গল্প থাকে। অনেকদিন ধরেই শুনতে শুনতে মনে হয় যেন সত্যি। কেউ প্রথমেই একবার রটিয়ে দেয় যে ওই রকম একটা ভূত দেখেছে, তারপর অন্যরাও সেই কথা ভাবতে ভাবতে ভূত দেখে ফেলে। এ হলো মনের তৈরি করা ভূত। চরণ দাদা বললেন, কিন্তু আমি যে নিজে দেখেছি। বিশ্বমামা বললেন,
তা তো দেখতেই পারো, মরুভূমিতে গিয়ে মরীচিকা দেখো না? তাও তো নিজের চোখেই দেখো। একলা একলা অনেকক্ষণ ধরে একটা কথা ভাবলে সেটা হঠাৎই চোখের সামনে দেখা যেতেই পারে। এটা হচ্ছে মনের ছবি, আসলে সত্যি নয়। চরণ দাদা বললেন, তুমি ওই বাড়িতে একলা থাকতে পারবে রাত্রিরে? বিশ্বমামা বললেন, হ্যাঁ, সে তো আমি তোমার গল্প শুনতে শুনতেই ঠিক করে ফেলেছি। আজ রাত্রিরেই গিয়ে থাকবো। হ্যাঁ, একবার লোকের ভয় ভেঙে গেলে তোমরা ওই বাড়িটা সারিয়ে টারিয়ে স্কুল করতে পারো, কিংবা হাসপাতাল। আমি আর বিলুদা বায়না ধরেছিলাম বিশ্বমামার সঙ্গে থাকবো। আমাদেরও ভূত দেখার খুব ইচ্ছে। বিশ্বমামা গম্ভীরভাবে বললেন, না, নীলু আর বিলুকে সঙ্গে নেওয়া যাবে না। তিনজনে মিলে আড্ডা মারলে মনটা একাগ্র হয় না, আর কিছু দেখা যায় না। যত ভূতের গল্প শোনা যায় লক্ষ্য করে দেখবি সবাই একা একা ভূত দেখে, অনেকে মিলে একসঙ্গে ভূত দেখা যায় না। রানীগঞ্জ থেকে ফেরার পথে আমরা চরণ দাদাদের গ্রামে এসেছি বেড়াতে। এখানকার আম খুব বিখ্যাত, আর চরণ দাদার বাড়ির পেছনের পুকুরে রয়েছে বড় বড় গলদা চিংড়ি। চরণ দাদা হঠাৎ মত পাল্টে বললেন, না থাক বিশ্ব, তোমার যাবার দরকার নেই। কি দরকার ওসব ঝঞ্ঝাটে? বিশ্বমামা বললেন, কেন, তুমি ভয় পাচ্ছ নাকি? আমার ব্যাপারে ভয়ের কি আছে? আমি যাচ্ছি একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে। যদি সত্যি সত্যি একটা ভূত দেখতে পাই, তাহলে নতুন করে আবার বিজ্ঞান চর্চা শুরু করতে হবে। আমি জানি ভূত বলে কিছু থাকতে পারে না। মরা মানুষের পক্ষে আবার শরীর ধারণ করা ফিজিক্সের নিয়ম অনুযায়ী অসম্ভব। ভূতটাকে দেখলেই চাপটে ধরতে হবে, দেখতে হবে সত্যি সত্যি তার শরীর আছে নাকি সবটাই কল্পনা। চরণ দাদা বললেন, কিন্তু সে যদি তোমার কোনো ক্ষতি করে? বিশ্বমামা বললেন, ভূতে আবার কি ক্ষতি করবে? লোকে ভূত দেখে ভয় পায়, ভয় পালাতে গিয়ে আছাড় খেয়ে হাত পা ভাঙে, কিন্তু ভূত কি কাউকে ছোঁয়? সেরকম তো শোনা যায় না। চরণ দাদা বললেন, জটাধারীর নাকি গলা টিপে ধরেছিল। বিশ্বমামা বললেন, আরে দূর, সে তো একটা পাগল, সে যা খুশি বলতে পারে। না, শেষে ভূতের পক্ষে মানুষকে ছোঁয়া সম্ভব নয়। একজন ফরাসি বৈজ্ঞানিক স্বয়ং শয়তানকে দেখে কি বলেছিলেন জানো না? বাইবেলের যে শয়তান, তার মাথায় দুটো শিং আছে, পায়ে আছে ঘোড়ার মতন খুর। বৈজ্ঞানিকটি তার বাড়ির বাগানে সেই শয়তানকে দেখে বলেছিলেন, ও হে শয়তান, তুমি তো মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, মিছিমিছি তোমাকে দেখে এতকাল লোকে ভয় পেয়েছে কেন? তোমার মাথায় শিং আর পায়ে খুর, তো অর্থাৎ তুমি গরু ঘোড়ার মতন তৃণভোজী প্রাণী, মানুষকে কামড়াবার ক্ষমতা তো তোমার নেই। সুতরাং বিশ্বমামার জন্য সেই মল্লিকাদের বাড়িতে কাটাবার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হলো। 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বিশ্বমামা বিশেষ একটা কবিতার বই, একটা টর্চ আর একটা হ্যাজাক বাতি নিলেন। রওনা হওয়ার আগে বললেন, তোমাদের একটা ব্যাপারে সাবধান করে দিয়ে যাচ্ছি, মাঝ রাত্রিরে তোমরা না কেউ ভূত সেজে আমাকে ভয় দেখাতে যেও না। অনেক সময় চোর ডাকাতেরা নিজেদের একটা আস্তানা গোপন রাখার জন্য এইসব বাড়িতে লুকিয়ে অজ্ঞ লোকেতে ভয় দেখায়। সেরকম কেউ যদি আসে, তার কপালে বিপদ আছে। আমি সঙ্গে রিভলভার রেখেছি, সেরকম কিছু দেখলেই গুলি করব। আমরা খানিক দূর পর্যন্ত এগিয়ে দিলাম বিশ্বমামাকে। দরজা দিয়ে উনি একাই ভেতরে চলে গেলেন। একটু পরে দোতলার ঘরটার ভাঙা জানলায় দেখা গেল হ্যাজাকের আলো। বিশ্বমামা জানলার কাছে দাঁড়িয়ে। আমরা দেখতে পেলুম ওর সিলুয়েট মূর্তি। চরণ দাদার বাড়ি খানিকটা দূরে, সেখান থেকে মল্লিক বাড়ি দেখা যায় না। কিন্তু রাত 9টার পরেই গ্রামের অধিকাংশ বাড়ির আলো নিভে যায়। দূর থেকেও বিশ্বমামার হ্যাজাকের আলোটা একটু একটু চোখে পড়ে। একটু পরেই সারা গ্রাম নিস্তব্ধ, কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। বিশ্বমামা বললেন, আমাদের রাত জেগে অপেক্ষা করার দরকার নেই। উনি সারা রাত কবিতা পড়ে কাটিয়ে দেবেন, যাতে ভূতের চিন্তা মাথায় না ফেরে। কবিতা পড়ার সময় অন্য কোনো চিন্তা মাথায় আসে না। যদি ঘুম এসে যায়, সেই জন্য সঙ্গে নস্যি রেখেছেন, নস্যি টেনে ঘুম দাঁড়াবে। আমরা শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম, চরণ দাদার পাহাড়ে চড়ার গল্প।
পাহাড়েও নাকি অনেকে ভূতের ভয় পায়। যদি কেউ বেশ অনেক ঘন্টা একা বসে থাকে তাহলেই ওই ভয়টা এসে চেপে ধরে। যেসব অভিযাত্রী সেই পাহাড়ে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছে তাদের কাউকে কাউকে দেখা যায় চোখের সামনে। চরণ দাদা অবশ্য সেরকম কিছু দেখেননি, আর কোথাও তিনি অবশ্য ভূতের ভয় পাননি, শুধু এই মল্লিক বাড়িতেই। বিলুদা আমাকে জিজ্ঞেস করলো, এই নীলু, তুই পারবি এরকম বাড়িতে একা থাকতে? আমি বললুম, তো পারবো না, অন্যদের সঙ্গে পারবো, নিজের বাড়িতেই একা একা শুতে এক একদিন ভয় লাগে। চরণ দাদা জিজ্ঞেস করলেন, বিলু, তুমি পারবে? বিলুদা বলল, বিশ্ব মামাটা বড্ড গোয়ার, কেন আমাদের সঙ্গে নিল না? আমি রাত্রিরে কোনো অচেনা বাড়িতে একলা থাকার কথা ভাবতেই পারি না। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই। একটা কঙ্কাল কখনো হাঁটতে পারে না জানি, তার চোখ নেই, সে দেখতে পারে না, তার মাথায় ঘিলু নেই, সে চিন্তা করতে পারে না, তার পেশি কিংবা স্নায়ুও নেই, সে হাত পা নাড়তে পারবে না, সবই জানি। তবু রাত্রিরে চোখের সামনে একটা কঙ্কাল দেখতে পেলে সব ভুলে গিয়ে ভয় পেয়ে যাব। আমি জিজ্ঞেস করলুম, কটা বাজে? চরণ দাদা বালিশের তলা থেকে হাত ঘড়িটা বার করে নিয়ে দেখে বললেন, 12:15। আমি বললুম, দূরে বিশ্ব বাবার হ্যাজাক পাতিটা যে মিটমিট করছিল, সেটা তো আর দেখা যাচ্ছে না। বিলুদা বলল, চুপ চুপ, কিসের যেন শব্দ শোনা যাচ্ছে না দূরে? চরণ দাদা বললেন, বিশ্বর গলা নাকি? সবাই মিলে আমরা উঠে পড়ে ছুট দিলাম সেই মল্লিক বাড়ির দিকে। বেশি দূর যেতে হলো না, খানিকটা গিয়েই দেখা দিল বিশ্বমামার টর্চ জেলে দৌড়ে আসছেন এদিকে। আমাদের দেখতে পেয়ে বললেন, বাপরে বাপ, উফ, ওখানে টেকা যায়? চরণ দাদা ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন, দেখলে? তুমিও তাহলে দেখতে পেলে? বিশ্বমামা বললেন, হ্যাঁ, কি কি দেখবো? ভূত মানে সেই ছোট কুমারকে, রক্তমাখা মুখ। ভূত? যত সব গাঁজাখুরি গল্প। ভূত বলে কিছু আছে নাকি? আমি আমি মন দিয়ে কবিতা পড়েছি, আর এসব আজে বাজে চিন্তাও আমার মাথায় আসেনি। ভূত দ্বারা আবার খুব ভালো ওষুধ হচ্ছে কবিতা পড়া। তাহলে পালিয়ে এলে কেন? ভয়ের ছোটে। তুমি ভয় পেয়েছো? তাহলে তুমিও শেষ পর্যন্ত ভয় পেলে। ভাবো না কেন, ভূতের ভয় নয়, তা বলে অন্য কিছুতে ভয় পাবো না তা কি বলেছি? কিসের ভয় পেলে? আরে 12টার পরেই ওগুলো এলো। রিভলভার থাকলেও কোনো কাজে লাগলো না। কামান দিকে ওদের শেষ করা যায় না। কামান দিকে ওদের শেষ করা যায় না? ও বুঝেছি, মশা মারতে কামান দাগা। আরে দাঁড়াও, মশা নয়, হারশোলা। আমি বই পড়ছিলাম, হঠাৎ শুনি ফর ফর শব্দ, হারশোলা উঠছে। প্রথমে একটা দুটো, তারপর অসংখ্য। মাঝে মাঝে আরশোলার ওই সারা ঘর উড়ে বেড়াবার শখ হয়, গায়ে এসে পড়ে। কোথা থেকে যে এত আরশোলা এলো কি জানি। আরশোলা গায়ে বসলে আমার ঘেন্নায় মরে যেতে ইচ্ছা করে। ওখানে আর থাকবো কি করে? আরশোলা মাঝে মাঝে ওড়ে বটে, কিন্তু অত আরশোলা! এই সকালবেলা ওই ঘর ঝাড় দিয়ে অনেক আরশোলা নাদি ফেলে দেওয়া হয়েছিল, সেই আগেই বোধ হয় ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছিল। বিলুদা বলল, বিশ্ব মামা, হঠাৎ অত আরশোলা, ভূতি তবে আরশোলার রূপ ধরে আসেনি তো? বিশ্বমামা ধমক দিয়ে বললেন, ফের বাজে কথা, ভূত আবার কি? আরশোলা হচ্ছে আরশোলা। বিলুদা বলল, তোমার তাহলে বৈজ্ঞানিক পরীক্ষাটা পুরো হলো না বলো? সারা রাত না থাকলে এক কাজ করলে হয়, কাল রাতে একটা মশারি টাঙিয়ে তুমি আবার থাকতে পারো। মশারি থাকলে মশা বা আরশোলা কিছু করতে পারবে না। বিশ্বমামা বললেন, আর হবে না, আমার জরুরি কাজ আছে, কাল ভোরবেলায় আমার কলকাতায় ফিরে যেতে হবে। আমাদের এখানে আরো 3 দিন থাকার কথা ছিল। হঠাৎ বিশ্বমামার কি জরুরি কাজের কথা মনে পড়লো তা জানি না।
আর ভূত নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার ব্যাপারেও তার আর কোনো রকম উৎসাহ দেখা গেল না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।